বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ডিসেম্বরের ২৫ তারিখ পুটিবিলা গুরুস্থান উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ৩টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়। কর্মী সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আসহাবউদ্দিন চৌধুরী। এটা প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন সাতকাইন উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল হোসেন। আজকের এই পুটিবিলার রাস্তাঘাট এবং এমসর হাড়ের ব্রিজ সেই কর্নেল ওলি যোগাযোগ মন্ত্রী থাকাকালীন খালেদা প্রধানমন্ত্রী থাকার সময়ে এইখানে হয়েছিল সর্বপ্রথম উন্নয়নের ছোঁয়া লেগেছিল। আমি তখন বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম। আর একটা পুটিবিলার মানুষ এই জন্য বিপ্লবী, বিগত আওয়ামী লীগ সরকারের সময় হাসিনা ফালানোর ৩-৪ মাস আগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা পুটিবিলায় জনসমাবেশ করতে চাইছিলাম। পুলিশি বাধায় না পারা সত্ত্বেও পুটিবিলার শত শত মানুষ আমাদের সাথে এসে পুলিশকে বাধ্য করেছে যে আমরা পুলিশকে ঘেরাও করে আমরা সেদিন এমসারহাট ব্রিজের পাশে সমাবেশ করেছিলাম। সেই রকম সাহসী মানুষ হচ্ছে পুটিবিলার মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এই ১৭ বছর এই জুলুমবাজের অন্যায় অত্যাচারী মানুষকে খুন খারাপি থেকে শুরু করে গৃহবন্দী করে জিম্মি করে আইনাগর বানিয়ে বাংলাদেশের মানুষকে ভারতকে পুষবেক করে বাংলাদেশের জনগণকে ক্লান্ত করতে গিয়ে আজকে সেই নিজেই পুষবেক হয়ে গেছে। বন্ধুগণ, আজকে এই খুনি হাসিনা বাংলাদেশকে পালানোর ২ ঘন্টা আগেও বলেছে আমার জনগণ লাগবে না, আমার ক্ষমতা লাগবে। শেখ হাসিনা আজকে তার পরনের শাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারে নাই। বন্ধুগণ, মানুষের বদদুয়া হলো কঠিন জিনিস। পুটিবিলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আজম জিকুর সভাপতিত্ব ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ সেলিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রেখে পুটিবিলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব দেলোয়ার হোসেন চৌধুরী। সম্মেলনত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন লোহাগাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, সাতকানিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম রসুল, সাতকানিয়া পৌর বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা জাবের হোসেন চৌধুরী। এছাড়াও আর উপস্থিত আছেন উপজেলা বিএনপির সিনিয়র সদস্য ফরিদ আহমদ চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল নেতা নাজিম উদ্দিন, আদুনগর বিএনপির আহ্বায়ক ইমামুল আবেদিন রিপন, বদুয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোবারক হোসেন বাবু সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী। আওয়ামী লীগ ইসলামিক আইনের প্রতি শ্রদ্ধাশীল নয়। যেহেতু মুসলমান হতে পারে, তারপরেও মুসলমানের সবচেয়ে বড় স্তম্ভ হচ্ছে তার ইমান। সেই ইমান কি বলে? ইমান বলে ভবিষ্যতের কথা কখনোই ইনশাআল্লাহ না বলে উচিত নয়, কারণ ১ সেকেন্ড পরে কি হবে আমরা কেউ জানি না। সেখানে শেখ হাসিনা এবং তার দল অহংকার বশত বলেছিল ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বিগত ৫ই আগস্ট ২০২৪ সালে বাংলাদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনি হাসিনাকে আমরা বিতাড়িত করেছি। ভারতের জেনারেল মেজর জেনারেল অ্যারেস্ট করছে এবং ১৯৭১ সালত জিয়া রহমান যদি স্বাধীনতার ডাক নদীতে বাংলাদেশ স্বাধীন হইত। আজকে এই সুযোগ তারা করে দিয়েছে। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১৭ বছর ধরে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, গণতন্ত্রের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করে আসছিল। এখন লড়াই করো। সি প্লাস টিভি, চট্টগ্রাম।